9 লাখ বহিষ্কার ও 22 লাখের স্বেচ্ছায় বিদায়। মার্কিন অভিবাসন ইতিহাসে ট্রাম্পের নতুন রেকর্ড। মার্কিন আধিপত্যের অবসান, ভিসা ও মাস্টার কার্ডকে রুখতে ইউরোপের দেশগুলোর পেমেন্ট মহাজোট। পল্লবীতে শিশু রামিসা হত্যা, ধর্ষক সোহেল রানার ফাঁসির দাবিতে উত্তাল বিনোদন জগৎ। হোয়াইট হাউসে ফেরার প্রথম বছরেই অবৈধ অভিবাসন রোধে এক অভূতপূর্ব রেকর্ড তৈরি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি DHS এর সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী ট্রাম্প প্রশাসনের কঠোর পদক্ষেপের কারণে গত এক বছরে 30 লাখেরও বেশি অবৈধ অভিবাসী মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়তে বাধ্য হয়েছেন। এর মধ্যে একটি বিশাল অংশ কোনো আইনি জটিলতা ছাড়াই সম্পূর্ণ স্বেচ্ছায় দেশ ত্যাগ করেছেন। ফক্স নিউজ ডিজিটালের বরাতে জানা যায়, গত 17 মে পর্যন্ত ট্রাম্প প্রশাসন প্রায় 9 লাখ অবৈধ অভিবাসীকে সরাসরি ডিপোর্ট বা বহিষ্কার করেছে এবং আরও 9 লাখের বেশি মানুষকে গ্রেপ্তার করেছে। তবে সবচেয়ে চমকপ্রদ তথ্য হলো প্রায় 22 লাখ অভিবাসী স্বেচ্ছায় দেশ ত্যাগ বা সেলফ ডিপোর্টেশনের পথ বেছে নিয়েছেন। অভিবাসীদের এভাবে স্বেচ্ছায় দেশ ছাড়তে উৎসাহিত করতে প্রশাসন CBP হোম নামক একটি বিশেষ অ্যাপের ব্যাপক প্রচার চালাচ্ছে। এই অ্যাপের মাধ্যমে অভিবাসীরা ট্রাভেল অ্যাসিস্ট্যান্স এবং আর্থিক অনুদান নিয়ে কোনো আইনি ঝামেলা ছাড়াই নিজেদের দেশে ফিরে যেতে পারছেন। হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের মতে এই অ্যাপ ভিত্তিক প্রোগ্রামটি প্রথাগত আইনি বহিষ্কার প্রক্রিয়ার চেয়ে অনেক সাশ্রয়ী এবং এর মাধ্যমে করদাতাদের প্রায় $39 বিলিয়ন বেশি সাশ্রয় হয়েছে। এছাড়া দক্ষিণ সীমান্তে অবৈধ অনুপ্রবেশের সংখ্যাও নাটকীয়ভাবে কমে গেছে। বর্ডার পেট্রোল জানিয়েছে, গত এপ্রিল মাসে দক্ষিণ পশ্চিম সীমান্তে মাত্র 8,943 জনকে আটক করা হয়েছে, যা জো বাইডেন প্রশাসনের মাসিক গড় অনুপ্রবেশের তুলনায় 94% কম। হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্ক ওয়েন মুলিন স্পষ্ট জানিয়েছেন যে সীমান্তে ধৃত অভিবাসীদের ছেড়ে দেওয়া চেনা নীতি বা ক্যাচ অ্যান্ড রিলিজের দিন এখন পুরোপুরি শেষ। ফুটবল প্রেমীদের জন্য অবিশ্বাস্য এক সুখবর। আকাশছোঁয়া দামের কারণে যারা গ্যালারিতে বসে বিশ্বকাপ ম্যাচ দেখার আশা ছেড়ে দিয়েছিলেন, তাদের জন্য মাত্র $50 টিকিট কেনার দারুণ সুযোগ তৈরি হয়েছে। নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি এক সংবাদ সম্মেলনে স্থানীয় বাসিন্দাদের জন্য কম মূল্যে টিকিট দেওয়ার এই বিশেষ ঘোষণা দিয়েছেন। যেখানে সাধারণ টিকিটের দাম $1000 ঠেকেছে, সেখানে এই উদ্যোগ সাধারণ মানুষের মাঝে নতুন আশার আলো দেখাচ্ছে। মেয়রের ঘোষণা অনুযায়ী নিউ ইয়র্ক এবং নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া 5টি গ্রুপ পর্ব এবং 2টি নকআউট পর্বের ম্যাচের জন্য মোট 1000টি টিকিট বরাদ্দ করা হয়েছে। নিউ ইয়র্ক সিটির বৈধ বাসিন্দারা আগামী 25 মে থেকে শুরু হতে যাওয়া একটি লটারিতে অংশ নিয়ে এই টিকিট জেতার সুযোগ পাবেন। 6 দিন ব্যাপী চলা এই লটারিতে প্রতিদিন সর্বোচ্চ 50,000 মানুষ আবেদন করতে পারবেন এবং একজন তার সাথে আরও একটি অতিরিক্ত টিকিট কেনার সুযোগ পাবেন। শুধু তাই নয়, টিকিট বিজয়ীর জন্য স্টেডিয়ামে যাওয়া আসার জন্য সম্পূর্ণ বিনামূল্যে বাস সার্ভিসের সুবিধাও দেওয়া হবে। আমেরিকা, মেক্সিকো এবং কানাডায় যৌথভাবে আয়োজিত এই বিশ্বকাপের টিকিটের মূল্য এবং আকাশছোঁয়া যাতায়াত ভাড়া নিয়ে ইতিমধ্যে বিশ্বজুড়ে তীব্র আলোচনা সমালোচনা চলছে। এমনকি নিউ ইয়র্ক সিটি থেকে স্টেডিয়াম পর্যন্ত ট্রেনের ভাড়া সাধারণের সময়ের চেয়ে প্রায় 12 গুণ বেড়ে গিয়েছিল। এমন পরিস্থিতিতে মেয়রের এই সংবাদ সম্মেলনে মার্কিন তারকা ফুটবলার টিমোথি উইয়াহো উপস্থিত ছিলেন এবং তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করতে এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। বিশ্ব অর্থনীতিতে বড় ওলটপালট, মার্কিন ডলারের চরম শক্তিশালী অবস্থান এবং আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের লাগামহীন দাম বৃদ্ধির বড় প্রভাব পড়েছে স্বর্ণের বাজারে। বৈশ্বিক বিনিয়োগকারীদের সব সমীকরণ ওলটপালট করে দিয়ে বিশ্ব বাজারে এবার কিছুটা কমেছে মূল্যবান এই ধাতুর দাম। তেলের উচ্চ মূল্যের কারণে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সুদ হার আরও বাড়াতে পারে, এমন পূর্বাভাসের পরই স্বর্ণের বাজারে এই পতন লক্ষ্য করা গেছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী শুক্রবার গ্রিনিচ মান সময় সকাল 6:11 পর্যন্ত বিশ্ববাজারে স্পট গোল্ডের দাম 0.4% কমে গেছে। এতে প্রতি আউন্স স্বর্ণের দাম $4,522.6 নেমে আসে। শুধু তাই নয়,
চলতি সপ্তাহে এখন পর্যন্ত মূল্যবান এই ধাতুটির দাম প্রায় 0.3% হ্রাস পেয়েছে। একই সময়ে জুন মাসে সরবরাহের জন্য মার্কিন স্বর্ণ ফিউচারও 0.4% কমে প্রতি আউন্স $4,522.30 দাঁড়িয়েছে। অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন, বর্তমানে মার্কিন ডলারের সূচক গত 6 সপ্তাহের মধ্যে সর্বোচ্চ অবস্থানের কাছাকাছি রয়েছে। আর আন্তর্জাতিক নিয়মে ডলারের দাম বাড়ার কারণে অন্যান্য মুদ্রা ব্যবহারকারী ক্রেতাদের জন্য ডলারের মূল্যে নির্ধারিত স্বর্ণ কেনা বেশ ব্যয়বহুল হয়ে পড়েছে, যারা সরাসরি প্রভাব পড়েছে সামগ্রিক বিক্রিতে। আর্থিক প্রতিষ্ঠান মারেক্স এর শীর্ষ বিশ্লেষক এডওয়ার্ড মেয়ার জানিয়েছেন, শক্তিশালী ডলারের কারণেই মূলত স্বর্ণের দামে এই বড় চাপ তৈরি হয়েছে। বিশ্বজুড়ে উচ্চ সুদ হারের পরিবেশেও ডলারের এই অবস্থানকে আরও শক্তিশালী করেছে। ডলারের এই জয়রথ এবং ফেডারেল রিজার্ভের সম্ভাব্য সুদ হার বৃদ্ধি স্বর্ণের বাজারে আরও কতটা ধস নামাবে? আপনার মূল্যবান মন্তব্য কমেন্টে জানান। ইউরোপের বাজারে মার্কিন পেমেন্ট জায়ান্ট ভিসা ও মাস্টারকার্ডের দিনকে এবার ফুরিয়ে আসছে। আমেরিকার এই আর্থিক আধিপত্যের বিরুদ্ধে এবার একজোট হয়ে ইতিহাসের সবচেয়ে বড় ও সমন্বিত চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে ইউরোপের বেশ কয়েকটি দেশ। স্পেনের বিজুম, ইতালির ব্যানকোমাত পে, পর্তুগালের এমবিওয়ে, নর্ডিক অঞ্চলের ভিপস মোবাইল পে এবং প্যান ইউরোপিয়ান নবাগত ওয়েরো সবাই মিলে গড়ে তুলছে এক অভূতপূর্ব পেমেন্ট মহাজোট। এই পেমেন্ট বিপ্লবের মূল ভিত্তি হতে যাচ্ছে 2026 সালে চালু হতে যাওয়া একটি সেন্ট্রাল হাব বা কেন্দ্রীয় যোগাযোগ মাধ্যম। এর ফলে বিভিন্ন দেশের জাতীয় পেমেন্ট সিস্টেমগুলো একে অপরের সাথে নির্বিঘ্নে যুক্ত হতে পারবে। যেমন ফ্রান্সের একজন ওয়েরো ব্যবহারকারী স্পেনের একজন বিজুম ব্যবহারকারীকে ঠিক টেক্সট মেসেজ পাঠানোর মতোই সহজে টাকা পাঠাতে পারবেন। সেপা ইনস্ট্যান্ট ক্রেডিট ট্রান্সফার প্রযুক্তির উপর ভিত্তি করে তৈরি এই সিস্টেমে যে কোনো লেনদেন সম্পন্ন হওয়া মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে। ইউরোপীয় নেতারা একে আর্থিক সার্বভৌমত্ব রক্ষার এক জরুরি কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখছেন। তাদের মতে ক্রস বর্ডার বা আন্তর্জাতিক লেনদেনের জন্য মার্কিন নেটওয়ার্কের উপর অতিরিক্ত নির্ভরশীলতা ইউরোপের নিজস্ব আর্থিক অবকাঠামোকে ঝুঁকিপূর্ণ করে তুলছে। তবে আপনার হাতের ক্রেডিট কার্ডগুলো এখনই হারিয়ে যাচ্ছে না। এই পরিবর্তনের প্রথম ধাপে কেবল বন্ধুদের মধ্যে সরাসরি টাকা পাঠানোর সুবিধা চালু হবে এবং পরবর্তীতে তা বিভিন্ন দোকান বা মার্চেন্টে পেমেন্টে যুক্ত হবে। সমালোচকদের মতে সাধারণ মানুষের চেয়ে রাজনৈতিক সার্বভৌমত্ব রক্ষার তাগিদে এই উদ্যোগটি বেশি গতি পেয়েছে। ভিসা ও মাস্টারকার্ডের বিকল্প হিসেবে ইউরোপের এই নিজস্ব পেমেন্ট ব্যবস্থা বিশ্ব অর্থনীতিতে কি প্রভাব ফেলবে বলে আপনি মনে করেন? কমেন্টে তা আমাদের অবশ্যই জানাবেন। রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণীর স্কুল ছাত্রী শিশু রামিসাকে ধর্ষণের পর বর্বরোচিত এবং নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় ফুঁসে উঠেছে পুরো দেশ। সাধারণ মানুষের পাশাপাশি এই জঘন্য অপরাধের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ও বিচার দাবিতে সোচ্চার হয়েছেন বিনোদন জগতের তারকারাও। ঢালিউড মেগাস্টার শাকিব খান এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত চিত্রনায়িকা তমা মির্জা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপরাধীর দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। চিত্রনায়ক শাকিব খান তার ভেরিফাইড ফেসবুক পেজে লিখেছেন, এই নৃশংস ঘটনা পুরো সমাজের মানবিকতা, নিরাপত্তা ও বিচার ব্যবস্থাকে প্রশ্নের মুখে দাঁড় করায়। আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে এমন দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত যা ভবিষ্যতের সম্ভাব্য অপরাধীদের মনে ভয় তৈরি করবে। অন্যদিকে তীব্র ক্ষোভ প্রকাশ করে অভিনেত্রী তমা মির্জা লিখেছেন, ধর্ষণকারীর বিচার হবে ধর্ষণের শিকার যে তার জানাজার আগে। ধর্ষণ মামলায় আসামি পক্ষের আইনজীবীদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি কোনো প্রকার সময়ক্ষেপণ ছাড়াই দ্রুততম সময়ে ফাঁসির দাবি জানান। এদিকে এই চাঞ্চল্যকর মামলার প্রধান আসামি সোহেল রানাকে ইতিমধ্যেই পুলিশ গ্রেপ্তার করেছে। আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে মাদকাসক্ত এই অপরাধী নিজের জঘন্য অপরাধের কথা স্বীকার করেছে। অন্যদিকে গতকাল রাতে নিহত লামিসার বাসায় গিয়ে তার শোক সন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সাথে আগামী রোববারের মধ্যে এই মামলার চার্জশিট দাখিল করে দ্রুততম সময়ের মধ্যে অপরাধীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। পৈশাচিক এই হত্যাকাণ্ডের দ্রুত বিচার এবং সমাজের শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে আপনার মতামত কমেন্টে জানান।
অস্ট্রেলিয়া প্রবাসী এবং যারা নিজেদের বাবা মাকে সে দেশে নিয়ে যেতে চাচ্ছেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এক সুখবর। প্যারেন্ট বা পিতামাতা ভিসার আবেদন পদ্ধতিতে বড় ধরনের প্রশাসনিক পরিবর্তন এনেছে অস্ট্রেলিয়া সরকার। মাইগ্রেশন ইনস্ট্রুমেন্ট 2026 বা লিন 26/005 নামক নতুন এই নীতিমালার অধীনে এখন থেকে বেশ কয়েকটি জনপ্রিয় প্যারেন্ট ভিসার জন্য কাগজের ফর্ম পূরণ করে ডাকযোগে পাঠানোর ঝামেলা শেষ হচ্ছে। সরাসরি করা যাবে অনলাইনে আবেদন। নতুন এই নিয়ম অনুযায়ী 4টি প্রধান ক্যাটাগরির প্যারেন্ট ভিসার ক্ষেত্রে এখন থেকে ফর্ম 47PA ইন্টারনেট ব্যবহার করে অনলাইনে আবেদন করতে হবে। এগুলো হলো পার্মানেন্ট প্যারেন্ট ভিসা, অনশোর এজড প্যারেন্ট ভিসা, পার্মানেন্ট কন্ট্রিবিউটর প্যারেন্ট ভিসা এবং অনশোর কন্ট্রিবিউটর এজড প্যারেন্ট ভিসা। তবে টেম্পোরারি কন্ট্রিবিউটরি প্যারেন্ট ভিসা এর জন্য আগের মতোই ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার প্যারেন্ট ভিসা সেন্টারে কুরিয়ার বা ডাকযোগেই কাগজের ফর্ম পাঠাতে হবে। ডিজিটাল মাইগ্রেশন সিস্টেমের অংশ হিসেবে আনা এই পরিবর্তনের ফলে আবেদনকারীরা অনলাইনে সহজেই ফর্ম জমা দিতে পারবেন। এতে ডাকযোগের বিলম্ব, কুরিয়ারের অতিরিক্ত খরচ এবং প্রয়োজনীয় নথিপত্র হারানোর ঝুঁকি যেমন কমবে, তেমনি আবেদনের সময় ও রসিদের স্পষ্ট প্রমাণ থাকবে। তবে মনে রাখবেন, এটি কেবল আবেদন জমা দেওয়ার একটি প্রশাসনিক পরিবর্তন। স্পন্সরশিপ, ব্যালেন্স অফ ফ্যামিলি, স্বাস্থ্য কিংবা চরিত্রগত যোগ্যতার মতো ভিসার মূল আইনি শর্তাবলীতে কোনো পরিবর্তন আনা হয়নি।